আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। বর্তমানে দেশের যে অবস্থা, এতে করে কিন্তু ভালো আছি এটা বলার কোনো জো নেই। তো তারপরেও নিজে যেহেতু ব্যক্তিগতভাবে ভালো আছি, তার জন্যই বলতে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে শারীরিকভাবে একটু ভালো থাকলেও মানসিকভাবে কিন্তু অনেকটাই ভেঙে পড়েছি দেশের এই অবস্থা দেখে। যেখানে অনেক ভালো থাকার কথা ছিল আমাদের দেশের মানুষজনের। তবে আমার মতো একজন ক্ষুদ্র জ্ঞান বা ক্ষুদ্র একজন মানুষের এসব নিয়ে কথা না বলাই উচিত। তবে নিজের চোখে দেখা বা চোখের সামনে এরকম ঘটে যাওয়া কিছু ঘটনা যখন মনে হয়, তখন কিন্তু আর চুপ করে থাকা যায় না। তো তার জন্যই কিন্তু কথাগুলো আর কি চলে আসছে। জানি না আমাকে কে কতটুকু পজিটিভলি নেবেন। তবে আমি কোনো দল বা কোনো কি বলবো, কোনো দলকেই সাপোর্ট করি না বা কোনো কিছুই না। আমার চোখের সামনে যেটা পড়েছে বা দেখেছি তারই প্রতিবাদ বলেন বা খারাপ লাগা থেকেই আর কি কথাগুলো বলছি। আজ ২-৩ দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে যে ঘটনাগুলো ঘটছে, আসলে কোনটার কথা বলবো? চাঁদা না দেওয়ার জন্য যদি মানুষকে প্রাণ দিতে হয়, জীবন দিয়ে তা পরিশোধ করতে হয়। আসলে এটা খুবই দুঃখজনক। এরপরে আমার কথা কারো ভালো লাগবে না বলে আমাকে কেউ আঘাত করবে, আমাকে প্রাণে মেরে ফেলবে। এটাও কিন্তু খুবই দুঃখজনক। পরপর কিন্তু কয়েকটা ঘটনা আমার স্বার্থে ঘা লাগবে বলে আমাকে আমি কাউকে খুন করে ফেলবো। সেটা হোক আমার পেটের সন্তান বা আত্মীয়। তো এই যে কিছু ছোট ছোট ঘটনাগুলো ২ মিনিটের ভিডিও হতে পারে বা ২ মিনিটের লেখা হতে পারে। তবে যাদের সাথে ঘটেছে তারা কিন্তু পুরো একটা জীবনই হারিয়ে ফেলেছে। তো যাই হোক, এই সব কিছু কিন্তু কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে খুব তোলপাড় করছে আর কি, সবার মুখে মুখে। আমি খুব একটা জানতাম না। আমি গত পরশুদিন আবরারের বাবার সাথে একসাথেই আর কি একটা নিউজ দেখছিলাম। দেখতে দেখতেই পরের নিউজে যখন গিয়েছি তখন দেখছি যে এরকম একটা ঘটনা ভেসে উঠেছে যে চাঁদা না দেওয়ার জন্য প্রাণ দিতে হলো। তো পরবর্তীতে যখন পুরোটা পড়েছি, আমি জানি আমাকে আজকে যারা শুনছেন, আমার কথাগুলো শুনছেন, আমার ভিডিওটি দেখছেন, তাদের মধ্যে অনেকেই এই ঘটনা সম্পর্কে অবগত আছেন, অনেকেই দেখেছেন বা শুনেছেন। তো জানি না কার কতটুকু খারাপ লেগেছে। হয়তো আমার মতোই অনেকেরই খারাপ লেগেছে, আবার হয়তো অনেকেই দেখেননি। কারণ এটা খারাপ না লেগে থাকার মতো না। যার মন আছে বা যার মনুষ্যত্ব আছে, বিবেক আছে, তার নিশ্চয়ই খারাপ লাগবে। তবে অনেকেই হয়তো চুপ থাকবে, কিছু বলবে না। আর আমি বলে কতটুকু লাভ হবে, আদৌ কোনো লাভ হবে কিনা আমি তাও জানি না, বা আমার কোনো ক্ষতি হবে কিনা আমি সেটাও কিন্তু জানি না। তবে আমার মনে হয়েছে বা আমার খারাপ লেগেছে বিধায় আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আসলে এসব ব্যাপারে কথা না বলাই উচিত। যখন দেখা যায় যে এসব কথা বললে অনেকেই অনেক রকমভাবে রিঅ্যাক্ট করে বা অনেক রকমের কমেন্টও আসতে পারে। যাই হোক, সেসব কথা এখন বাদ দেই। তবে খারাপ লেগেছে বলে অনেকগুলো কথাই বলে ফেলেছি। ভিডিও রিলেটেড কথা বলি। আমার আজকের ভিডিওটা আসলে আমি সংসারের কাজকর্ম দিয়ে সাজিয়েছিলাম। রান্নাবান্না, তারপরে ঘর গোছানো, এসব মিলিয়েই সাজিয়েছিলাম। তবে ভিডিও রিলেটেড কোনো কথাই কিন্তু এখনো পর্যন্ত বলিনি, বলা হয়নি। যেহেতু এই ঘটনাটা এই ঘটনাগুলো চোখের সামনে বারবার আসছিল, পড়ছিল, তো খুবই খারাপ লাগছিল, তাই ভিডিওতে বলতে বাধ্য হলাম। তো এই মুহূর্তে যে সকল ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি, ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি ভিডিও শেষ পর্যন্তই থাকবেন।
আমি জানি না আদৌ আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে কিনা বা আজকের ভিডিওটা ভালো লাগবে কিনা। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে এতটুকু ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে একটু সাহায্য করে যাবেন। মানে আমার ভিডিওটিকে বা আমার চ্যানেলটিকে আরও একটু এগিয়ে যাবার জন্য, আমাকে আরও একটু এগিয়ে যাবার জন্য আপনাদের হাত বাড়াবেন। আসলে একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আমাদের ইউটিউব চ্যানেল বলেন আর ফেসবুক পেজ বলেন, যাই বলেন না কেন, অনেক গুরুত্বপূর্ণ। তবে সেভাবে করে কখনো বলা হয় না, বা আমি যখন ভিডিও দেখতাম তখনও কিন্তু সেভাবে করে বুঝতাম না। যখন থেকে নিজে একটা চ্যানেল ক্রিয়েট করেছি তখন থেকে কিন্তু বুঝতে পেরেছি বা জানি যে আসলে একটা ভিডিওতে লাইক দেওয়া বা কমেন্ট করা, সাবস্ক্রাইব করা কতটা গুরুত্বপূর্ণ। তো আমি কিন্তু কথা বলতে বলতে সংসারের বেশ কিছু কাজ করে নিয়েছি, রান্নাবান্নাও করে ফেলেছি। জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। যদি ভালো লেগে যায় আর এরকম ভিডিও আরও দেখতে চান আমার চ্যানেলে, ছোট্ট একটা চ্যানেল আমার, মাত্র কয়েকজন সাবস্ক্রাইবার, আর বেশ কিছু ভিডিও বলবো না, অল্প কিছু ভিডিওই দেওয়া আছে। আমি সপ্তাহে দেখা যায় যে একটা ভিডিও দেই বা কোনো সপ্তাহে 2টা ভিডিও দেই। আমি একদমই রেগুলারিটি মেনটেন করতে পারি না। তো যদি ভালো লেগে যায় আমার আজকের ভিডিওটা, চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আমি সারাদিন যখন কথা বলি, জানি না আমার বাসার যারা সদস্যরা আছেন ওনারা এটা মানে খেয়াল করেন কিনা, কথা বলতে বলতে কথা আটকে যাওয়া বা কথা ভুল হওয়া। তবে ভয়েস ওভার যখন করতে আসি তখন কিন্তু কথা আটকে যায়। তো এখানে হচ্ছে আমি তেলাপিয়া মাছ রান্না করে নিয়েছিলাম টমেটো আলু দিয়ে, আর আলু কুচি করে আলু রেখেছিলাম, সেই আলু কুচি দিয়ে মাছের ডিম ভুনা করে নিয়েছি। এই তো ডিম ভুনার ফাইনাল লুক। আসলে আমি যেহেতু কোনো রেসিপি শেয়ার করিনি আজকে, সেভাবে করে বলা হয়নি। আর মলা শুটকি দিয়ে আমি শাপলা রান্না করেছিলাম। ফ্রিজে আর কি শাপলা ফ্রোজেন করা ছিল, সেটা দিয়ে আর কি রান্না করে নিয়েছি। এই শুটকিটা কিন্তু বেশ মজা হয়েছিল, মাছ রান্নাটাও মজা হয়েছিল। মাছের কালারটা দেখেই বুঝতে পারছেন। জানি না কার কাছে এই টমেটো আলু দিয়ে মাছ ভুনা কেমন লাগে। আমরা মোটামুটি দেখা যায় যে আলু টমেটো দিয়ে মাছ রান্না করলে সবাই পছন্দ করে, সবাই খাই। তো সব কাজ শেষ করে রান্নাবান্না সব শেষ হয়ে গিয়েছে। রান্নার সাথে সাথে কিন্তু আমি কিচেনটাকেও সুন্দর করে ক্লিন করে নিয়েছি। যা থালা বাসন হয়েছিল বা হাঁড়ি পাতিল হয়েছিল সেগুলোও আমি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো আসলে কি বলবো, আমার আজকের থাম্বনেল বা টাইটেল কার কতটুকু হৃদয় স্পর্শ করবে জানি না, কার কতটুকু ভালো লাগবে তাও জানি না। আমার খারাপ লেগেছিল বিধায় কিন্তু আমি কথাগুলো বলেছি। যেহেতু মানুষ, মনুষ্যত্ব বোধ হয়তো একটু হলেও আছে, তাই মনুষ্যত্বকে নাড়া দিয়েছে। তো এখানে সবাই মিলে খাবার দাবার খেয়ে নিয়েছে, আমি পরেই খেয়ে নিয়েছি। এরপরে ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম। তো সে যেহেতু পড়তে বসেছে তাই ভাবলাম যে খাবার পরে তার একটু মিষ্টি খাবার খাওয়ার মানে অভ্যাস আছে, সে আমার মতোই। আম কেটে দিচ্ছিলাম। তো এতক্ষণ পর্যন্ত জানি না কে বা কারা আমার ভিডিওটি দেখছিলেন ধৈর্য সহকারে ভালোবেসে। আমার ভিডিও যারা দেখেন, আমার ভিডিও যদি ধৈর্য সহকারে ভালোবেসেই দেখেন, হয়তো গোনা কয়েকজন মানুষ দেখেন, যার জন্য কিন্তু আমার ভিডিওতে ওয়াচ টাইম একদমই মানে কমে গিয়েছে, বাড়ার বদলে কিন্তু কমেই যাচ্ছে। তো এখানে একটা আম্রপালি আম নিয়েছি, আমটাকে একটু খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে কেটে দিব ছেলেকে। মেয়ে একটু শক্ত আম খেতেই পছন্দ করে, মেয়ে হয়তো একবার খাবে, আমি আগে বুঝতে পারিনি যে নরম হবে আমটা। যাই হোক, তাকে পরে কেটে দেওয়া যাবে, এখন শুধু ছেলেকেই দিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভালোবেসে যে বা যারা আমার ভিডিওটি দেখছিলেন, জানি না কার কাছে কেমন লেগেছে। যদি আদৌ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন।
আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।